হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরজি স্টোরি। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার আজকের রেসিপি পকোড়া। আজ আমি তৈরি করেছি ম্যাগির পকোড়া। হাতের কাছে সব উপকরণ দিয়েই কিন্তু এই পকোড়া তৈরি করে নেওয়া যায়। দেখে নিন আজকের রেসিপিটা। শীতকালে সন্ধ্যেতে হোক কিংবা বর্ষাকালে পকোড়া খেতে কিন্তু আমরা প্রত্যেকেই খুবই ভালোবাসি। দেখে নিন আজকের রেসিপিটা, আশা করি ভালো লাগবে। ম্যাগির পকোড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ম্যাগি। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি। জল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ম্যাগিটা। ম্যাগি সেদ্ধ হতে 5 থেকে 7 মিনিটের মতন সময় লাগে। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি। এরপরে নিয়েছি একটা ছিদ্রযুক্ত বাটি। তার মধ্যে সিদ্ধ করা ম্যাগিটা আমি ঢেলে দিলাম। জলটা আমি ছেঁকে নিচ্ছি। জল ঝরিয়ে ম্যাগিটা রেডি করে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা বাটি। এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজ কুচির পরে দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা অথবা বেসনও দিতে পারেন। দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম দিলাম লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা ম্যাগিটা। জলটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে। ম্যাগিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ম্যাগির মশলাটা, যেটা প্যাকেটের ভিতরেই কিন্তু থাকে। সেই মশলাটা আমি দিয়ে দিলাম 1 প্যাকেট। সামান্য পরিমাণে চিনি দিলাম। সব উপকরণ দেওয়ার পরে ভালো করে মেখে নিতে হবে। আর একদম টাইট কিন্তু মাখাটা হবে, খুব নরম কিন্তু এই মাখাটা হবে না। ভালো করে ম্যাগিটাকে চিপে মেখে নিতে হবে। যত ভালো মাখাটা হবে ততটাই ভালো কিন্তু পকোড়াগুলো তৈরি হবে। আর এই ম্যাগির পকোড়া করা কিন্তু খুবই সহজ। মাখাটা এখন হয়ে গেছে। ভালো করে হাত ধুয়ে নিয়ে আমি পকোড়ার আকারে গড়ে নিচ্ছি। অন্যদিকে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। ভাজার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। গড়ে রাখা পকোড়াগুলো একটা করে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে পকোড়াগুলো ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে কিন্তু ভাজবো না। আমি একসঙ্গে 4টে করে ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু এই পকোড়া তৈরি করা যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা উল্টিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। এখন পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখছি প্লেটের মধ্যে। আর পকোড়াগুলো ভাজতে কিন্তু 10 মিনিটের মতন সময় লেগেছে। আবারও ওই একই রকমভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। শীতকালের সন্ধ্যেতে হোক কিংবা বর্ষাকালে পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। খুব সহজেই এই পকোড়াটা তৈরি করে নেওয়া যায়। আর উপকরণও কিন্তু খুব একটা বেশি লাগে না, খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বাকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখছি প্লেটের মধ্যে। পরিবেশনের জন্য পকোড়াগুলো রেডি করছি। আর নিয়ে নিয়েছি সস দিয়ে কিন্তু পকোড়া খেতে দারুণ লাগে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন
এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।